আজকে এই দিনটা আমার সকাল থেকে কি যে ভালো কাটছে তা আর বলে বুঝাতে পারবো না। আমার ব্লগে আজকে কিছু নতুন নতুন মুখ দেখতে পারবেন আপনারা। আজকে আমাদের বরিশাল থেকে রাজুর চাচাতো ভাই আর হচ্ছে ভাইয়ের বউ, মানে আমার ভাই আর ভাবি আসছে ঢাকায় বেড়াতে আমার বাসায়। আর হচ্ছে আমার সবচেয়ে কাছের ফ্রেন্ড ও চলে আসছে একেবারে হঠাৎ করে। তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি, তাই ওরা ডিমান্ড করলো দেশি খাবার খাবে। এখানে মাছ টাছের আয়োজন নিয়ে বসছি, শাক, এই যে লাউ চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ভাত। তো এগুলো ছিল দুপুরের আয়োজন। আমি সব কিছু সুন্দর করে দুপুরের জন্য রান্না বাড়া করে নিতেছি। এখানে পাবদা মাছটা আর কি দিয়ে দিলাম একদম। আমি খুব ছোট্ট করে সংক্ষেপে আর কি আজকে ভিডিওটা করব, যেহেতু আজকে আমার মানে গেস্টগুলো, আমার পছন্দের গেস্টগুলো চলে আসছে, তো তাদেরকেও আমার খুব টাইম দিতে হবে আসলে। তাই আমি ব্লগে বেশি টাইম দিতে চাচ্ছি না। এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে একটা টক রান্না করব। আমি মানে এক জায়গায় দেখছি এটা খুবই স্বাদ হয়, তো আমি আর কি এইটা রান্না করলাম। একদম ফার্স্ট টাইম রান্না করছি, বাট মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জলপাই আর খুব সিম্পল, জাস্ট হলুদ মরিচ আর ধনিয়া দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কষানোর পরে, আর হচ্ছে আদা রসুন ইউজ করা যাবে না, শুধু একটু রসুন ইউজ করা যাবে। তারপর আমি গরম পানি ঢেলে দিছি, যেহেতু এই মাছটা খুব সফট হয় তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। দেন এখানে আমি কোরাল মাছটাও নামাই নিছি একটু ধনে পাতা দিয়ে। এখানে আমি লাঞ্চের আয়োজন করে নিচ্ছি, সব কিছু টেবিলে দিছি। তারপর একটু পর আমরা খেতে বসবো। পোলাও, গরুর মাংস, তারপর হচ্ছে শুটকি ভর্তা, লাল শাক চিংড়ি মাছ দিয়ে। এখন সব কিছু এখানে আবার ভাইয়া আরও রিজিকের জন্য আবার খাবার দাবার নিয়ে আসছে অনেক কিছু বাহির থেকে। এখানে আবার খেতে বসে গেছি, ভাবিকে আমি মাছটা উঠিয়ে দিলাম। একেবারে কিচ্ছুই খেতে পারে না আজকে, যেহেতু অনেক জার্নি করে আসছে, তাই আমি চেষ্টা করছি একটু সাদামাটা খাবার রাখার। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করে নিছিলাম। দেন একটু পরে উঠে একটু কফি বানিয়ে নিছি, যেন সবার একটু রিফ্রেশ আর কি লাগে। তো এখানে সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম, কফি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর এখন করব হচ্ছে আর কি সন্ধ্যার নাস্তা। বললাম না একেবারে ডিটেলসে না, আমি একটু স্কিপ করে করে একটু ছোট ছোট ক্লিপ করে আমি আজকে ব্লগটা করলাম। তো এটা হচ্ছে আমাদের বিকালের মানে সন্ধ্যার আয়োজন ছিল। দেন আমি এখানে রাতের রান্নাটাও কমপ্লিট করে নিলাম। শুটকি দিয়ে লতি আর এই যে ছোট ছোট করে রসুন কেটে দিছি। রান্না বাড়া শেষ করে একটু ছাদে গেছি সবাই একটু আড্ডা টাড্ডা মারতে। আজকে ওয়েদারটা যা সুন্দর ছিল, মানে হালকা বৃষ্টি, তারপর একটা শীতের একটা বাতাস, একটা স্মেল। তারপর আর কি ঘরে চলে আসছি কিছুক্ষণ থাকার পর। তারপর রাতের আয়োজনগুলো সুন্দর করে সব কিছু টেবিলে সার্ভ করে নিলাম। এইখানে সবাই একসাথে আর কি গল্প টল্প করতেছিল। এখন ওয়েট করতেছি যে একটু পরেই আমরা খেতে বসবো। তো এই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।